বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের এই ঈদে মিলাদুন নবীর ছুটিতে আমাদের আশা অফিস থেকে আমাদের শ্রদ্ধেয় বিএম স্যার সহ আমাদের কলিগরা আজকে মদন উচিতপুর, যেটাকে আমরা মিনি কক্সবাজার বলে জানি, সেই উচিতপুর পরিদর্শন করতে আসলাম। আমরা খুব ছোট একটা ট্রলার নিলাম ভাড়া করে। এখন আমরা যাব ট্রলার দিয়ে কি ব্রিজ জানেন এটা কাশিম ভাই? উচিতপুর সেন্টারে যাব, ব্রিজ সেন্টারে যাব। সেখানে অনেক দর্শনীয় কিছু স্থান রয়েছে, কিছু রেস্টুরেন্ট রয়েছে। আমরা সেখানে কিছু দুপুরে খেতে পারি। প্রাকৃতিক সেই দৃশ্য আমরা এখন মোবাইলের ভিডিওর মাধ্যমে ধারণ করতে যাচ্ছি, যেটাকে স্মৃতি হিসেবে আমরা রেখে দেওয়ার জন্যে। এরকম সুযোগ হয়তো বারবার আসে না, সুযোগ থাকে না। অনেক দিনের লালিত স্বপ্ন আমাদের নেত্রকোনার ঐতিহ্যবাহী হাওর এলাকা নামে খ্যাত উচিতপুরের সুবিশাল জলরাশির ঢেউ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে স্যার আছেন। ওই আমাদের এই মুহূর্তে আমাদের ট্রলার ছেড়ে দেওয়া হলো। আমরা এগোচ্ছি, আমরা পানি পথে আনন্দ উল্লাসে বেরিয়ে পড়লাম। খুব ভালো লাগছে। দীর্ঘদিন পর, আজ থেকে প্রায় 2018 সালে আসছিলাম। আমাদের কেন্দ্র উপজেলা ছাত্রলীগের সমন্বয়ে আমরা 30-35 জন আসছিলাম। আর আজকে আসলাম আমার কর্মস্থল আশা অফিসের সকল স্টাফদেরকে নিয়ে। ভাইয়ের আমার, আপনারা যারা আসছেন তারা উপভোগ করেছেন। খুব সুন্দর একটি জায়গা, খুবই চমৎকার একটি জায়গা। বাতাস শরীর জুড়িয়ে যায়, সাথে মনও জুড়িয়ে যায়। এরকম প্রাকৃতিক দৃশ্য চোখ জুড়ানো দৃশ্য। আমাদের 2 জন স্টাফ খুবই ক্লান্ত, তারা মোটা মানুষ তো ভিতরে আছেন, তাদেরকেও ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। ওই যে আমাদের বিজন বিশ্বাস ভাই, যিনি খুবই ক্লান্ত হয়ে পড়েছেন। ওই যে আমাদের কাশেম ভাই, উনি খুব ক্লান্ত মানুষ। ভাই ভালো লাগছে? আচ্ছা, মানে ভালো লাগতেছে এখানে? বিজন ভাই, আপনার অনুভূতি কি? এখানে ভালো লাগতেছে? বড় ভাই আদাব ভাই, মানে আপনার অনুভূতি ভালো লাগতেছে এখানে? দৃশ্য তো দেখতে পাচ্ছেন না, ভিতরে বসে আছেন, বাইরে দেখতে তো দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। যাই হোক, খুব সুন্দর একটি জায়গা আপনাদেরকে দেখাবো, যেদিকে আমরা রওনা দিয়েছি। হয়তো বেশিক্ষণ লাগবে না। ভাই আমি আছি ভিডিওতে, চেষ্টা করব ভিডিওতে সবগুলো সৌন্দর্য তুলে ধরার জন্য। দেখেন, যেদিকেই তাকানো যায় শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি, পানির ঢেউ। অনেক দূর পর্যন্ত পানি, কিন্তু খুব সাবধান, মোবাইল পড়ে যেতে পারে, সেজন্য চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আসলে থেমে আছি সেখানে আমরা থামতেছি না, আমরাও। সেটা হাওর স্যার, এটা একটা হাওর এলাকা, ধানের জমি হয় সেখানে। ধানের মরশুমে শীতকালে প্রচুর পরিমাণে ধান হয়। বিদ্যুতের লাইন গেছে স্যার, না এটা?